বেশিক্ষণ অপেক্ষা করতে হয় নাই, আমি বাসটা দেখছি আর উঠে গেছি। আমি মিরপুর 10 থেকে উঠছি, নামবো গুলিস্তান। আর স্বস্তির বলতে হ্যাঁ অবশ্যই অনেক স্বস্তি। এইভাবে তো কোনোদিন মিরপুর 10 থেকে মনে হয় না গুলিস্তান পর্যন্ত বা আমি সদরঘাট যাবো ওই পর্যন্ত দাঁড়ায়া বা বসে এত স্বস্তির ভাবে যেতে পারছি, এই প্রথমবারই যেতে পারছি। রাস্তায় তো প্রতিবন্ধকতার মধ্যে একমাত্র জ্যামটাই বেশি চোখে পড়ে এবং আজকে এখনো পর্যন্ত আমাকে কোনো গাড়ি চাপ দেয় নাই, তবে আলহামদুলিল্লাহ আমি ভালোভাবে আসতে পেরেছি। ইতিমধ্যে কিছু যাত্রী খুব ভালো রিভিউ দিয়ে গেছেন এবং আমাদেরকে বেস্ট উইশ করে গেছেন যাতে আমরা অনেক ভালো চালাইতে পারি। আমি মনে করি পুরাতন এক ধরনের, নতুন আরেক ধরনের, কিন্তু আমরা যেহেতু মেয়ে, আমাদের জানি কোনো অসুবিধা না হয়, এই বাসগুলো আমাদের কর্তৃপক্ষ বিবেচনা করেই দিয়েছেন এবং রিকভারি করে দিয়েছেন। আপনারা দেখছেন পিঙ্ক কালার, মেয়ে যে একটা, আমরা যে পিঙ্ক কালার পছন্দ করি, আমাদের ড্রেস আপ পর্যন্ত পিঙ্ক হয়ে গেছে। আর বাসের কন্ডিশন নিয়ে কোনো রকমের কোনো কমেন্টস নাই, অনেক ভালো এবং আমার কোনো অসুবিধা হচ্ছে না। আর বিআরটিসি আমাদের জন্য, আমাদের মেয়েদের নিরাপত্তার স্বার্থে অনেক ভালো কিছু করেছে। জেডআই ওয়াটার ট্যাঙ্ক দিচ্ছে আজীবন ওয়ারেন্টি। জেডআই ওয়াটার ট্যাঙ্ক, পানির সুরক্ষায় টেকসই সমাধান। আধা ঘন্টার মতো অপেক্ষা করা লাগছে, আধা ঘন্টারও বেশি। আর একটা মাত্র বাস তো পাওয়া যায় না, অনেক কষ্ট হয়। আর অন্য বাসে তো উঠাই যায় না, এত ভিড় থাকে। আমি আসছি রামপুরার ওই দিক থেকে, ওই রুটের বাসটা আমি পাই নাই। এখন এই পল্টন থেকে এটাতে উঠলাম। তলা বাসের থেকে মিনি বাস যদি দিত একটার পরিবর্তে 3টা বা 5টা, যে আধা ঘন্টা বা 15 মিনিট পর পর, সেক্ষেত্রে আরো সুবিধা হতো। একটা বাসে আসলে হয় না, আমরা মিস করে গেলে তো মিস, আবার অনেক সময় দাঁড়ায় পাইতে হয়। অন্য বাসে পুরুষ মানুষের সাথে ধাক্কাধাক্কি করে উঠা নামা, এটা তো অনেক কষ্টের ব্যাপার। উঠা যায় না, আবার নামা যায় না, তারপরে পুরুষ মানুষের সাথে ধাক্কাধাক্কি করতে হয়। এগুলো আর হ্যাসেল তো আর এখানে নাই। এটা তো অবশ্যই ভালো, এটা অনেক ভালো হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে একটা মাত্র বাস, প্রতি রুটে একটা বাস তো আসলে সবার জন্য হয় না। আমি যে রুটে আসি, ফার্স্ট অফ অল আমি ওই রুটে বাস মিস করছি, আমি পল্টনে এসে এটা পাইছি। আর আমি মহিলা বাস হতে খুবই গ্রেটফুল, আলহামদুলিল্লাহ। এটা খুবই আমাদের জন্য উপকারী। আর ওই একটু আগে যে আপুটা বললো যে হ্যাঁ ছোট ছোট আরো কিছু মিনি বাস যদি হইতো, যে 15 মিনিট বা হাফ এন আওয়ার পর পর ছাড়তো, ওটা আমাদের জন্য বেশি হেল্পফুল হইতো। বাট এটা আমরা ইউজ করে খুবই এটার জন্য গ্রেটফুল। না, আমার ড্রাইভার ভাইদের থেকে আমি কোনোদিনও পরিবর্তনের সৃষ্টি হয়নি এবং তারা আমাদেরকে যথেষ্ট সম্মান করছে রাস্তা থেকে এবং তারা আমাদের যথেষ্ট সাইড দিছে এবং এ ধরনের কোনো সাউন্ডই আমাদের সাথে হয়নি। আজকে গাড়িতে ভালোই যাত্রী ছিল, আমার গাড়িতে অনেক যাত্রী ছিল এবং নিজেও আমি কথা বলেছি যে আপনাদের কি ভয় লাগছে কিনা বা কেমন এনজয় করলেন। তারা আমাকে পজিটিভ কমেন্ট দিয়েছে। এটা আসলে বলবো না যে নিজের জন্য আমি এটা ফোকাস করে বলছি, আসলেই দিয়েছে, এটা মিথ্যা বলার কোনো কিছু নাই। কারণ তাদেরকে জিজ্ঞাসা করেছি যে আপনাকে ভয় পাচ্ছেন, কারণ আমি ভয় পাচ্ছিলাম না, কিন্তু তারপর ভাবছিলাম যে ওরা ভয় পাচ্ছে কিনা, গাড়িটা অনেক রাস্তাগুলো ভাঙাচোরা, বিশেষ করে তাদের কোনো প্রবলেম হচ্ছে। তো বললো যে না, কোনো প্রবলেম আমাদের হয়নি। আর দ্বিতীয়ত হচ্ছে যে গাড়িতে আমাদের রাস্তাতে আরও গাড়ি যদি আসে আমাদের জন্য ভালো, বিভিন্ন রুটে। এবং খুলনার মানুষরা আমাকে বলতেছে তুমি খুলনার মেয়ে, খুলনায় কেন গাড়ি নাই, তুমি কবে আসবে, গাড়ি নিয়ে আসো। এই ধরনের কথা আসে তাদের থেকে আসতেছি, কারণ তারা তো হুট করে ঢাকায় এসে গাড়ি চড়তে পারবে না। তাদের সবারই একটা মনের মধ্যে ইচ্ছা আছে যে, আপনাদেরও ইচ্ছা আছে তাই একবার একটু পিঙ্ক গাড়িতে একটু উঠি, একটু যাত্রা একটু করি, কিন্তু তাদের মনের মধ্যে বেশি থাকবে। তো আমি আশা করি যে সব রুটে চালু হয়ে যাবে, কিন্তু ধীরে সুস্থ হবে। না, আমাদের দেরি কোথাও হয়নি, আমাদের যাত্রী ছিল, যাত্রী উঠাইছি নামাইছি, কোনো সমস্যা হয় নাই। তো যদি ওই ছোট ছোট গাড়ি যেগুলো আছে, প্রাইভেট কার বা রিক্সায়, অটো রিক্সা, এগুলোর জন্য যদি আলাদা লেন থেকে হয় কি, আমরা একটা ইজিলি ভাবে চলতে পারি। যে বড় গাড়ি সামনে আছে, বড় গাড়ির সাইড থেকে তো চাপ দিতে পারতেছে না বা ঝুঁকে যাচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি না, এমন কিছু না। তবে লেনটা যদি একটু আলাদা হতো আমাদের জন্য খুবই ভালো হতো। শুধুমাত্র মহিলাদের জন্য বলছি, এটা উদ্দেশ্য করে না, পুরুষ যারা ভাইরা আছে ড্রাইভার, তাদের জন্য বলছি একই কথা।